যারা বাইনারি ট্রেডিং করতেছেন কিন্তু বিভিন্ন স্ট্র্যাটেজি মার্কেটে অ্যাপ্লাই করতেছেন কিন্তু কোনোভাবে মার্কেটে কাজ করতেছে না, দিন শেষে লস করতেছেন, আমি বলবো তাদের জন্য সবথেকে ভালো একটা উপযুক্ত সাইড হচ্ছে সেটা হচ্ছে ডেল্টা রিভার। ডেল্টা রিভারটা আমি পূর্বে অনেকবার বলেছি কেন ডেল্টা রিভারটা অনেক ভালো, কারণ হচ্ছে এখানে আপনি মার্কেটের বায়ার সেলারের টিক ভলিউমগুলো খুবই সুন্দর স্পষ্টভাবে দেখতে পারবেন, যেটা প্রতিটা ক্যান্ডেলে সেকেন্ডে এবং মিনিটে আপনার কাছে প্রকাশ করবে এবং দুই চোখে আপনি নিজেই দেখতে পারবেন মার্কেট কোথায় বায়ার এবং কোথায় সেলার আছে। এবং এইগুলোর সামক্ষে এবং এইগুলোর বিষয় নিয়ে আরও মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আপনি ট্রেডিংয়ের স্নাইপার জোন খুঁজে স্নাইপার শট নিতে পারবেন। এটাই স্বাভাবিক, এটাই ডেল্টা রিভার বলে। তো যারা ডেল্টা রিভারটা জানেন না তারা অবশ্যই ভিডিওটা দেখুন, এবং পূর্বেও আমার অনেক ভিডিও দেওয়া আছে এবং ডেল্টা রিভার সম্পর্কে অনেক বিস্তারিত বলা আছে। আপনারা চ্যানেলটায় গিয়ে ঘুরে এসে দেখুন যে কতগুলো ভিডিও দেওয়া আছে। আমি আপনাদেরকে সাজেস্ট করি ডেল্টা রিভারটা শেখার জন্য। আমি একবারও বলি নাই যে আপনারা আমার কাছ থেকে ডেল্টা রিভার শেখেন, আমি কখনো বলি নাই আমার সাথে ডেল্টা রিভার শিখেন, কিন্তু দয়া করে অনুগ্রহ করে আপনারা ডেল্টা রিভারটা শিখে নিয়েন। আজকে মার্কেটের অফ ডে, তাই মার্কেট স্টপ আছে এবং আমিও আজকে ফ্রি আছি, যার কারণে মার্কেটে আমি ভিডিও আনছি, কারণ ডেল্টা রিভারটা আপনাদেরকে এখন আমি বোঝাই। এখানে দেখুন একটা সেলার জোন আছে, যেই সেলার জোনটাকে বায়ার গিয়ে ব্রেক করতে পারে নাই। পরবর্তী তাহলে আমাদের বুঝতে হবে যে বায়াররা যে এই 30 সেলার জোনটাকে ব্রেক করতে পারলো না, তাহলে আমাদের পরবর্তীতে অবশ্যই আমাদেরকে দেখতে হবে এবং আমাদের সাধারণ নলেজে বুঝতে হবে যে এই বায়ারটা উইক কিনা। আমরা আমাদের সিস্টেম অনুযায়ী এবং ডেল্টা রিভারের সাপেক্ষে আমরা দেখতে পারি যে এটা স্ট্রং একটা ক্যান্ডেল হলেও আমরা বুঝতে পেরেছি ডেল্টা রিভারের সাহায্যে এবং তার অ্যানালাইসিসের সাহায্যে যে এবং টিক ভলিউমের মাধ্যমে যে এই বায়ার ক্যান্ডেলটা উইক। আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলতে পারবো না, কারণ বিস্তারিত বলতে গেলে অনেক সময় সাপেক্ষের বিষয় যা ইউটিউবে বলা এবং ভিডিওর মধ্যে বলা সম্ভব নয়। আমি ছোট্ট বিষয় বলছি, দেখেন এখানে একটা সেলার জোন আছে, সেলার টিক ভলিউম আছে, এই ক্যান্ডেলে সেলার টিক ভলিউমের মধ্য দিয়ে দেখেন এখানে বায়ার ওঠা ট্রাই করছিল কিন্তু কি উঠতে পারে নাই। কিন্তু এটা একটা স্ট্রং ক্যান্ডেল হলেও আমরা ডেল্টা রিভারের সাহায্যে বুঝতে পারতেছি এটা একটা উইক ক্যান্ডেল। কিভাবে সেটা আমরা জানি এবং আমার স্টুডেন্টরাও জানে এবং ডেল্টা রিভার যারা ব্যবহার করে তারাও জানে এটা একটা উইক ক্যান্ডেল। তো উইক ক্যান্ডেল হয়েছে, সেলারের জোনে এসে পরবর্তী ডাউন আসবে, এটাই স্বাভাবিক। এখানে স্ট্রং সেলার পরবর্তী মার্কেট সেলে আসবে, নিচে কোনো বায়ার জোন নেই, যার কারণে মার্কেট পরবর্তীতে ডাউনে এসেছে। এই ক্যান্ডেলে দেখেন এখানে সেলার জোন আছে, এখানে বায়ার ছিল, বায়ার উইক হয়ে এখানে সেলার এসেছিল, কিন্তু সেলারটা অতটা স্ট্রং না, সেটা আমরা ডেল্টা রিভারের ক্যান্ডেলের ভাষা হিসাবে আমরা বুঝতে পারি এবং আমার স্টুডেন্টরাও জানে যে কেন এটা অতটা স্ট্রং না। তো আমরা ওয়েট করলাম, পরবর্তীতে দেখুন এখানে একটা স্ট্রং একটা জোন আছে সেলারের, সেই সেলারের জোনটাকে ব্রেক করতে পারে নাই। দেখেন প্রিভিয়াস সিস্টেমটা এখানে ঘটেছে এবং এই ক্যান্ডেলটা বায়ার গিয়ে ব্রেক করতে পারে নাই সেলার জোনটাকে এবং এখানে বায়ার উইক হয়ে গেছে এবং এখানে সেলার ঢুকেছে। সেটা আমরা গ্রিন ক্যান্ডেল হলেও এটা যে সেলার ক্যান্ডেল এটা আমরা স্পষ্টভাবে ডেল্টা রিভারে কনফার্মেশনের মাধ্যমে বুঝতে পারতেছি যে এটা একটা স্ট্রং সেলার ক্যান্ডেল, কারণ এখানে সেলার আছে এবং এখানে একটা সেলার জোন ক্রিয়েট করেছে, বায়াররা উইক হয়ে গেছে, পরবর্তী ডাউন আসবে, এটাই স্বাভাবিক। এখানে বায়ার উইক হয়ে স্ট্রং সেলার ঢুকেছে, নিচে কোনো জোন নেই, যার কারণে পরবর্তী একটা ডাউনে এসেছে, এটাই স্বাভাবিক। কিন্তু এই ক্যান্ডেলটা যে উইক এটা আমার স্টুডেন্ট অতঃপর আমিও জানি, কারণ ডেল্টা রিভার শিখে অভ্যস্ত এই ক্যান্ডেলটা উইক এবং আমরা জানি ডেল্টা রিভার কনফার্মেশন দিচ্ছে এই সেলারটা উইক, তোমরা অপেক্ষা করো। দেখুন এইরকমভাবে মার্কেটে কাজ করে, আপনারা যদি এই বিষয়টা জানেন তাহলে আপনাদের ট্রেডগুলো হবে সূক্ষ্ম এবং অনেক স্নাইপারজনক। তো যারা এই বিষয়গুলো জানতে চান অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আজকে মার্কেটের অফ ডে, যার কারণে লাইভ ট্রেডিং করে আমি দেখাইতে পারতেছি না, কিন্তু আমি প্রিভিয়াসে অনেক ট্রেড করে আপনাদের দেখাইছি ডেল্টা রিভার সম্পর্কে। ডেল্টা রিভারটা খুবই সুন্দরতম বিষয় যদি বুঝতে পারেন এবং মার্কেটের এখান থেকে আপনি যদি আপনি এখানে একটু কনফার্মেশন নেন এবং টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা জানেন এবং আমাদের ট্রেডিং সিস্টেমের কিছু থিওরি আছে যেখান থেকে অনেক সুন্দরভাবে উইন করা যায়। আমার পূর্বের স্টুডেন্টরাও ভালো কিছু করেছে, রানিং স্টুডেন্টরাও মাশাআল্লাহ ভালো কিছু করবে, এটাই সাধারণ বিষয়। হচ্ছে দেখুন আপনাকে বুঝতে হবে মার্কেটের স্নাইপার জোনগুলো এবং স্নাইপার শটগুলো। আপনি যদি বিশৃঙ্খলাভাবে ট্রেড নেন এতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার পরিবার পরিজন ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমি বলবো আপনারা বিভিন্ন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে মার্কেটে লস করবেন না, এতে কি আপনাদেরই ক্ষতি বয়ে আনবে। কাজে এগুলো করলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন এবং পূর্বে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এটাই স্বাভাবিক। তো সত্যতা যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশে আসলে এখনও বাংলাদেশে
কেউ সঠিকভাবে গাইড দিচ্ছে না, যার কারণে হিউজ পরিমাণ মানুষ লস করতেছে। আসলে লস করার মূল কারণ হচ্ছে সেসব ট্রেডাররা যারা মানুষকে মোটিভেশনাল দিচ্ছে যে ট্রেডিং করো, অনেক টাকা ইনকাম করা যায়। আসলে এনারাই কেবলমাত্র আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। তো আমার আশা করে আর বোঝাতে হবে না, কারণ এখন আপাতত মানুষ সাবধানতা হয়ে গেছে। এবং পূর্বে যখন ফার্স্ট ট্রেডিং ছিল, তখন আপনার কি করেছে, অনেক টাকা কামিয়েছে এবং অনেক অ্যাফিলিয়েট করে তারা হাতিয়ে নিয়েছে। আমি বলব যে এরকমভাবে কেউ ট্রেডিং করবেন না। একটা সুন্দর মেন্টর দেখে, লং টাইম প্রসেস দিয়ে যে আপনাকে সাপোর্ট দিবে প্রফিট আনা পর্যন্ত। আসলে প্রফিট আনা বলতে সঠিক নলেজ দিয়ে যতদিন সাপোর্ট দিবে, এটা একটা বিষয়। আপনাকে ট্রেডিং শিখতে হলে অবশ্যই আপনাকে দীর্ঘ পরিকল্পনা নিয়ে নামতে হবে। বেসিক এবং সাধারণ জ্ঞানে একটা কথা বলি আপনাকে, শুধু আপনি নিজেকে প্রশ্ন করবেন। আপনার 20 থেকে 30 হাজার টাকা স্যালারির একটা জব নেওয়ার জন্য দেখবেন একটা মানুষ 20 থেকে 18 থেকে 20 বছর আপনার কি করে, স্ট্রাগল করে পড়াশোনার পিছনে। তাহলে 20 বছর 18 বছর সময় দিয়ে মার্কেটে স্ট্রাগল করে 20 থেকে 40 হাজার টাকা হাইস্ট স্যালারির জন্য একটা চাকরি এবং জব খোঁজে। তো সেটাও পায় না। সেটাও তাহলে 20 বছর সাধনা করে 20,000 টাকার স্যালারির চাকরির জন্য একটা সাধনা করতেছে, 20 বছর ইনভেস্ট করতেছেন। তাহলে এখানে বুঝতে হবে যে আসলে পৃথিবীর বুকে কোনো কিছুই শর্টকাট নেই। আপনাকে বুঝতে হবে পৃথিবীর বুকে কোনো শর্টকাট বলে জিনিস নেই। সফলতা কখনো শর্টকাটে আসে না। এইজন্য আপনাকে, আমি যেটা মনে করি, যারা আমার স্টুডেন্ট তাদেরকে আমি এইগুলোই বলি এবং সাধারণ নলেজ এবং সাধারণ জ্ঞানগুলো আমি দেওয়ার চেষ্টা করি। যেখানে 20 বছর স্ট্রাগল করে 20,000 স্যালারির জন্য একটা জব খোঁজে এত সময় দিয়ে, তো আপনি ট্রেডিং থেকে হিউজ টাকা ইনকাম করা সম্ভব এবং ইনকাম করা যায়, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে যদি আপনি একটা বছর বা 6টা মাস আপনি যদি স্ট্রাগল না করেন, এখানে তো আপনি প্রফিট করতে পারবেন না। আর যদি প্রফিটও করতে পারেন, তাহলে এটা আপনার জন্য কি, এটা আপনার জন্য আনন্দদায়ক এবং কি, এটা যেভাবে হোক আপনি হারায় ফেলবেন। এই জন্য আপনাকে মার্কেটে দীর্ঘদিন ধরে মার্কেটে লং টাইম প্রসেস নিয়ে আসতে হবে, ধীরে আসতে হবে। যখন আপনার মনে হবে যে না, মার্কেট থেকে আমি এখন স্ট্রংলি প্রফিট করতে পারবো, তখন আপনি মার্কেটে এসে এন্ট্রি নেবেন এবং আপনারা প্রফিট বুক করে মার্কেট থেকে জাস্ট বের হয়ে চলে যাবেন। এই জন্য আমি বলি সতর্ক সহিত আপনারা অবশ্যই এখানে আসবেন। আসলে ইনভেস্টিং একটা সাইড, এটা হচ্ছে ইনভেস্টিং সাইড, এটাকে ব্যবসার খাতির নিতে হবে। অতঃপর ভিন্নতার স্টেটে ব্যবহার করে এখানে ট্রেডিং করলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য আমি আসলে আজকে মার্কেট অফ, যার কারণে আমি লাইভ এন্ট্রি নিয়ে দেখাতে পারতেছি না। আসলে ডেল্টা রিভারটা খুবই সুন্দর। আপনারা একটা সঠিক মেন্টর বেছে নিন। জীবনে যা লস হয়েছে সেটা ভুলে যান এবং আপনার যদি সামর্থ্য থাকে এবং ট্রেডিংয়ে যদি সিরিয়াস হয়ে থাকেন, তাহলে ডেল্টা রিভারের পাশাপাশি ডেল্টা রিভারটা শিখে নিন। এটা অনেক একটা সুন্দর কনফার্মেশন দিবে, যা আমার মনে হয় না যে বাংলাদেশে কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস এই ডেল্টা রিভারের মতন আপনাকে কি প্রফিট বুক করাইতে পারবে। কারণ এখানে টিক ভলিউম পাচ্ছেন, এখানে ফুল ক্যান্ডেল ভলিউম পাচ্ছেন, এখানে প্রাইস ভলিউম এবং লিকুইডিটি পাইতেছেন, এখানে দেখতে পাচ্ছেন লিকুইডিটি। তো এই মর্মে এখানে অনেক কিছু আছে যেগুলো আমি আপনাদেরকে পাবলিকালিভাবে বলতে পারতেছি না। এখানে অনেক পেয়ার আছে, যে পেয়ারগুলো ওপেন করে আপনি মার্কেটে ট্রেড করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়, আপনি যে কোনো ব্রোকারে ট্রেড করতে পারবেন কটেক্সে, এখান থেকে অ্যানালাইসিস করে কটেক্সে এন্ট্রি নেবেন। তো ভালো থাকবেন। যারা আমার সাথে এই বিষয়গুলো জানতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। হ্যাঁ।